হ্যালো, সকলে কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বানাবো ডিমের কারি। তার জন্য একটা গ্যাসে আমরা পাত্র বসিয়ে দেবো এবং তাতে জল এবং নুন দিয়ে ডিমগুলো সেদ্ধ করে নেব। তো জলে নুন দিয়ে দিলে ডিমটা ভালো সেদ্ধ হয় এবং খোসাটা ভালো ছাড়ানো যায়। তারপর ডিমগুলো হাই ফ্লেমে সেদ্ধ করে নেওয়ার পর আমরা ডিমগুলো ছাড়িয়ে নেব। এবং তার আগে একটু আমরা ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম যাতে খোসাটা ভালো করে ছাড়াতে পারি, হাতে না লেগে যায়। এবং পরে ডিমগুলো কেটে নেব যাতে তেল মশলা ভালো করে ঢোকে। তারপর আমরা দিয়ে দেবো যে উপকরণগুলো লাগে, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো কুচি। এবং কড়াই যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটাতে একটু নুন এবং হলুদ আগে থেকে দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে সব ডিমগুলো আমরা ছেড়ে দেবো তেলের মধ্যে। এখানে এতগুলো ডিম রান্না হচ্ছে কারণ আমাদের বাড়ি ছাড়াও আমাদের বাইরে খাবার যায় হোম ডেলিভারির জন্য। তো তারপরে ডিমগুলো ভেজে তুলে নেব এবং ওই একই তেলে আবার আমরা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে, যখন একটা কালার চেঞ্জ হবে, মানে বাদামি বাদামি একটা কালার হয়ে যাবে পেঁয়াজটা এবং বুঝতে পারবো যে ভালো ভাজা হয়েছে, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটাটা। আদা রসুন বাটাটা আমরা দেওয়ার পর সেটাকেও আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তারপর আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা সেই কাঁচা লঙ্কাটা। তো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ভাজবো। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর যখন দেখবো ভালো করে সবগুলো জিনিস ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে তখন আমরা মশলা দিতে শুরু করব। তো প্রথমে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবং তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং তারপর দিচ্ছি আমরা জিরে। সবগুলো মশলা একসাথে দেব এবং তারপর দেব নুন দিয়ে দেওয়ার পর মশলাটা হালকা জল দিয়ে আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন দেখব যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, হালকা হালকা কালার হয়ে আসছে লাল লাল, তারপর আমরা দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমগুলো। সব ডিমগুলো দিয়ে দেওয়ার পর একদম কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। যখন দেখব ফুটে ফুটে আসছে, তো হয়ে গেল রেডি ডিমের কারি। টাটা।